সকল বন্ধুদেরকে নমস্কার জানিয়ে ডালিয়া চলে এসছে ডালিয়ার কিচেনে। তার আগে বলি, ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচার রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। আম খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, তা আমের মোরব্বা হোক, আমের টক মিষ্টি ঝাল আচার হোক, বা গরমের দিনে আমের টক বা ঝোল হোক, বা কাঁচা মিঠে আম হোক। তো আমি আজ দেখাবো আধা কাঁচা আর আধা পাকা আম দিয়ে একটি আমের টক ঝাল মিষ্টি আচার করতে আমাদের কি কি লাগছে। নিয়েছি এখানে দুটো আম। যে যেরকম মিষ্টি খাবে আচারে সেরকমই চিনি দেবে। আমি বেশি চিনিও দেইনি, বেশি আবার টকও রাখিনি, মিডিয়াম রেখেছি। চিনি নিয়েছি। মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, জোয়ান, মৌরি, মেথি, বিট নুন। এবার আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। বসানোর পরে দেখো শুকনো লঙ্কা আর গোটা মশলাগুলো যে ছিল সবগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। হালকা যখন ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে আমি হামলদিস্তার মধ্যে, ছোটো হামলদিস্তার মধ্যে এটা আধা গুঁড়ো করেছি। তোমরা গ্রাইন্ডারও গুঁড়ো করতে পারো, মিহি গুঁড়ো করবে না। এবার আমি আমগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আবার আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হলে আমি আমগুলোকে ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখো পুরোটাই লো ফ্লেমে করতে হবে। আবার ঢাকনা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। দেখো এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনিটা ঢেলে দেব। চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো এখন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর যে মশলাটা বানিয়েছিলাম মশলাটা উপর দিয়ে আমি ছড়িয়ে দেব। মশলাটা ছড়িয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো বিট নুন নিয়ে নেব। বেশি নেব না, সামান্য, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। বিট নুনটা দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নেব। এবার দেখো আমি একটু সরষের তেল নিয়েছি। সরষের তেল নিয়ে ওটাকে গরম বসিয়ে দিয়েছি। এই কারণেই যাতে তেলটা ওই তেলটা দিলে যাতে ফ্লেভারটা একটু ভালো আসে আর অনেক দিন পর্যন্ত থাকে আচারটা। এবার আমি ওই আচারটার মধ্যে এটাকে ঢেলে দিয়ে মিক্সড করে দেব তেলটা, যাতে পুরো ভিতর অবধি তেলটা চলে যায়। দেখো এটা আমি পুরো মিক্সড করে দিলাম। মিক্সড করে দেওয়ার পর আমার তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আচার। কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই, কিছু নেই। তোমরা অনায়াসে এই আচারটা বাড়িতে করে খেতে পারো। তোমাদের রেসিপিটা বা আচারটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। পারলে তোমরাও একবার করে খেও। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।